আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো গাইস, আমি ভালো আছি, দোয়া করি আপনাদের জন্য আপনারাও ভালো থাকবেন। তো আজকে সকালে বেশ কিছু পদের রান্না করতেছি, তো প্রচুর রান্নার ঝামেলা। তো তার মধ্যে আবার মেয়ে বলতেছে লুডুস খাবো। তো তাকে আবার লুডুস রান্না করে দিচ্ছি, কারণ আমরা মেয়েরা যদি বাবার বাড়িতে আর অর্ধেক কষ্ট করতাম তাহলে মনে হয় জীবনে সম্পূর্ণ সফলতা অর্জন করতে পারতাম। জীবনের কোনো জায়গাটা ফাঁকা থাকতো না, গ্যাপ থাকতো না। তো আমরা বাবার বাড়িতে কিন্তু এত কষ্ট এত পরিশ্রম করি না, যা শ্বশুরবাড়ির এসে আমরা দায়িত্ব পালন করি। শ্বশুরবাড়িতে এসে আমরা এতটা দায়িত্বের হালটা ধরি, সবার মনোযোগে চলার চেষ্টা করি। কেন যে পারি না কারো মন তুলতে, কারো মনের মতো হতে, কারো একটু প্রিয় হতে। জানেন, শ্বশুরবাড়ির লোকেরা শুধু প্রয়োজনে ব্যবহার করে, প্রিয়জন করে নেয় না তারা। কেন যে তারা অন্যের মেয়েকে এতটা অবহেলা, এতটা কষ্ট কেন করে, এটাই বুঝতে পারি না। তো আমরা মেয়েরা বাবার বাড়ি থাকতে কখনো বাবা মাকে বুঝি না, বাবা মার কষ্টটা বুঝি না। পরের বাড়িতে এসে ঠিকই বুঝতে পারি, কিন্তু বুঝে আর লাভ নাই। সেই পিছনের ফেলে রাখা দিনগুলো আমরা কখনো সামনে এগিয়ে নিয়ে আসতে পারবো না। তো যাই হোক, ভিডিওতে আসি। তো আমি ভিডিওতে কী রান্না করলাম সবই আপনারা দেখতে পাচ্ছেন। তো লুডুস রান্না করছি, একটু খিচুড়ি রান্না করছি সকালের জন্য, আর এই হাঁসের মাংসটা রান্না করতেছি দুপুরে খাবো বলে। লুডুসটা রান্না করতেছি মেয়েটা বিকালে খাবে বলে। তো আমি ওখানে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন বাটা সব কিছু একই সাথে তেল দিয়ে কষে নিচ্ছি। আর এখানে আমি হাঁসের মাংসগুলো আলাদা করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি এই মশলার মধ্যে হাঁসের মাংসটা ঢেলে দেবো, তো সুন্দরভাবে কষে নেব। আর বেশিরভাগ আমাদের ফ্যামিলিতে, বিশেষ করে আমরা নারিকেল দিয়ে হাঁসের মাংস বেশি পছন্দ করি। নারিকেল দুধ কিংবা নারিকেল কুড়ে বেটে হাঁসের মাংস রান্না করলে দারুণ স্বাদ হয়। তো নারিকেলের যে দাম রে বাবা, নারিকেলের দিকে শুধু বাজারে গিয়ে তাকে দেখে চলে আসতে হয়, কিন্তু দাম করার মতো সাহস হয় না এবং নেওয়ার মতো সামর্থ্য নেই আমাদের মতো মধ্যবিত্তদের। তো কী আর করার, এর মধ্যে দিয়ে দিন পারি করতে হবে, এর মধ্যে দিয়ে হাসি খুশি ভাবে দিনটা কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। তো হাঁসের মাংসটা হয়ে গেছে। এদিকে আবার আমি লাউ, মানে মিষ্টি লাউ মটরশুঁটিতে ভাজি করছি। আর এদিকে এই যে খিচুড়ি, ভুনা খিচুড়ি, মটরশুঁটি একটু মিষ্টি লাউ দিছি, দিয়ে আমি রান্না করছি। মিষ্টি লাউ দিয়ে কিন্তু খিচুড়ি খুব মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন। খুব মজার একটা খিচুড়ি হয় মিষ্টি লাউ দিয়ে। তো এই হচ্ছে আজকে আমার সকাল দুপুর রাতের খাবারগুলো একবারে হয়ে গেছে। কেমন হয়েছে খাবারগুলো দেখে জানাবে।